আপু আজকের মেনু বলেন। হচ্ছে কলাই রুটি, বেগুন ভর্তা, ধনিয়া পাতার ঝাল আর গরুর মাংস। কলাই রুটি বানাচ্ছি, রুটিটা ছাড়বো, রুটিটা গোল হচ্ছে না। আচ্ছা হোক, আমরা নিজেরাই তো খাবো, সমস্যা নাই। রাজশাহীর মেয়ের হাতের কলাই রুটি আর গরুর মাংসের দাওয়াত। আমরা প্ল্যান করতেছি তোমাদের কাকে কবে জবে করা যায় ঈদের আগে। আল্লাহ বার্থডে কেকের একটা ছবি তুলো না, আমি তুলছি। কেকের বার্থডে ভাইয়া শুন, আপুর নতুন বাসায় আজকে আমার প্রথমবার আসা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নের চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাই। বেশ অনেকদিন ধরেই ফোনের গ্যালারিতে আজমাইন ভাইয়ের বার্থডে পার্টির কিছু ফুটেজ পড়েছিল, যেগুলো বেশ অনেকদিন আগেই আমি আপলোড দিতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে আপলোড দেওয়া হয়নি। আর সেই সাথে এই ফুটেজগুলো যে পিছনে পড়ে গেছে কবে, সেটা খেয়ালই করিনি। এখন যে ভিডিও ফুটেজগুলো দেখছেন সেগুলো এখন থেকে প্রায় 1.5 মাস আগের ভিডিও ফুটেজ। এখানে একটা আউটফিট বের করে নিয়েছি। আজকে একটা শাড়ি পরবো, এটা টাঙ্গাইলের জামদানি শাড়ি। ক্যামেরাতে ওইভাবে আসলে আসছে না কালারটা। শাড়িটার কাজ এবং কালারটা যথেষ্ট সুন্দর। বেশ অনেকদিন আগে পরেছিলাম, এরপরে আর পরা হয়নি। আর এটার সাথে একটা মুক্তার সেট পরে নিব। দিনটা ছিল আজমান ভাইয়ের জন্মদিন আর আমাদের সবার দাওয়াত ছিল। আপু ভাইয়া প্রথমে আমাদেরকে লাজিজ কুইজিনে দাওয়াত দিয়েছিলেন দুপুরে লাঞ্চ করার জন্য। তারপরে বাসায় ছোটখাটো একটা পার্টি ছিল, সেই সাথে ডিনারের আয়োজন ছিল। দুপুরের লাঞ্চের জন্য আমরা সরাসরি লাজিজ কুইজিনে চলে গিয়েছিলাম। তো খাবার চাইনিজ আইটেম ছিল, যা আমার অলওয়েজ ফেভারিট। আর এই তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই বের হয়ে পড়েছি। এখন একটু ফটোশুট করছিলাম। আর সাথে সাইমা ভাবি কিছু ভিডিও ক্লিপ নিচ্ছিল তার চ্যানেলের জন্য। আজমান ভাইয়াদের এই বাসাটায় প্রথম আজকে আমার যাওয়া, মানে যেদিন আমি গিয়েছিলাম সেটা প্রথম দিন ছিল। এর আগের বাসায় আমি গিয়েছিলাম। তো বাসাটা কিভাবে ডেকোরেশন করেছে আমার দেখা হয়নি। স্পেসটা যথেষ্ট বড়, আগের যে বাসাটা ছিল সেটার থেকে যথেষ্ট বড় একটা স্পেস। মাশাআল্লাহ, খুব সুন্দর করে আপু পরিপাটি করে সাজিয়ে রেখেছেন। আর এটাতে যথেষ্ট আলো বাতাসও রয়েছে আগের বাসার থেকে। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আশা করছি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লেগে গেলে সেই পরিচিত কথাটি আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি এগিয়ে যাবে আরও 4-5 জনের কাছে। ভাইয়া আপুর এই বাসার বারান্দা থেকে খুব ভালো করে সানসেট দেখা যায়। এটা হলো আপুর বেডরুম। আমার ছেলে এখন ঘুমাবে, তাই ওকে পায়ের উপর নিয়েছি ঘুম পাড়ানোর জন্য। আর এইদিকে আমাদের সবার ফটো সেশন চলছে। এখন কাপল ছবি তোলা হচ্ছিল। আপু আজকের মেনু বলেন। আজকের জন্য হচ্ছে হালিম, স্প্রিং রোল, ডাবের পুডিং, ডিম পুডিং, হালুয়া বুটে। এটা হচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক তারপর কিছু। আরো একটু পরে গিয়ে আমরা হচ্ছে কলাই রুটি, বেগুন ভর্তা, ধনিয়া পাতার ঝাল আর গরুর মাংস। আর এই তো এইদিকে আপু রান্নাবান্নার আয়োজন করছেন। বাসায় এসে শাড়ি খুলে সঙ্গে সঙ্গে উনি বসে গেছেন। আসলে যার বাসায় যেদিন দাওয়াত থাকে সেদিন অ্যাকচুয়ালি কিছু করার থাকে না। আগের থেকে সবকিছু রেডি করে প্রিপারেশন রাখলেও তারপরও দেখা যায় যে শেষ মুহূর্তে কিছু কাজ থেকেই যায়। আপু এখানে কিছু নাস্তার ব্যবস্থা করেছেন। এখানে ডাবের পুডিং করেছেন, হালুয়া করেছেন, পুডিং করেছেন। স্প্রিং রোলগুলো দেখতে যথেষ্ট সুন্দর ছিল আর খেতেও মজা ছিল অনেক বেশি। আপুর হাতের ম্যাক্সিমাম রান্নাই আমার কাছে খুব ভালো লাগে। গিফট আনবক্সিং করার জন্য সবাই বসে গিয়েছি। এই ফার্স্ট গিফটটা ছিল মেবি সালমা ভাবি। এটার ভিতরে একটা ওয়ালেট ছিল আর একটা টাই ছিল মেবি। আমি অনেকদিন আগে দেখেছিলাম, তো ভিডিও দেখে এখন আমি ভয়েস দিচ্ছি, আমার মনে নেই। হ্যাঁ, এটার ভিতরে একটা ওয়ালেট ছিল আর একটা টাই ছিল।
এরপরে যে ২ টা গিফট আছে, এই ২ টা গিফট হচ্ছে মোটামুটি সিমিলার ২ টা গিফট। তো একটা হচ্ছে আমার হাসব্যান্ডের আর একটা হচ্ছে সাব্বির ভাইয়ের। তো তারা দুজন মিলে আজমাইন ভাইকে সাথে করে নিয়ে টি-শার্ট কিনতে গিয়েছিল। যেহেতু এক জায়গা থেকেই কিনেছি আর একই প্রোডাক্ট কিনেছে তাই এই দুটাই সিমিলার। ছেলেরা অ্যাকচুয়ালি দেখা যায় যে ওদের আসলে এই বিষয়গুলোতে অনেক বেশি আইডিয়া থাকে না। কি গিফট করা যায় এই বিষয়গুলো নিয়ে তারা খুব কনফিউজড হয়ে যায় এবং দেখা যায় যে একসাথে সবাই গেলে একই রকম গিফট দেওয়ার চেষ্টা করে। নাস্তা শুরু করার আগে আপু টেবিলের যে উপরে লাইটটা সেট করেছিলেন ওয়ালে সেই লাইটটা জ্বালিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ লাইটটা অনেক সুন্দর লাগছে। ঘরে একটা অ্যাস্থেটিক পরিবেশ তৈরি হয়েছে। এই লাইটটা সাইমা ভাবি আপুকে গিফট করেছিলেন। তো অনেক সুন্দর হয়েছিল লাইটটা। আমরা খাওয়া শুরু করব কি তার আগে ফটো সেশন করছি যেহেতু অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। আমাদের বিকেলে নাস্তা খাওয়া শেষ হয়েছে। আমরা কিছুক্ষণ আড্ডা দিয়ে তারপরে এখন কালাই রুটি খাবো। সাদিয়া আপুর হাতের কালাই রুটি। অ্যাকচুয়ালি সাদিয়া আপু রাজশাহীর মেয়ে। তো রাজশাহীর জনপ্রিয় খাবার হচ্ছে কালাই রুটি। তো আপু আজকে সেটাই বানিয়ে খাওয়াচ্ছেন আমাদেরকে। আর সাথে বিফ ভুনা ছিল। আর সেই সাথে বেগুন ভর্তাও ছিল। এই তো আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি। ছেলেরা সবাই আগে আমি কি খেয়ে নিয়ে নিয়েছে। চিন্তা ওরা করতেছিলাম আমার বাচ্চাদেরকে মনে নেই রাখছে আসলে আর কোনটা আমরা এই ফাঁকে করতেছিলাম। খেয়ে নিচ্ছিলাম। আমরা প্ল্যান করতেছি তোমাদের কাকে এই তো কবে সাদিয়া আপুর হাতের জবে কালাই খাওয়াইতে লাগে রুটি, আর কি। সেই সাথে বেগুন ভর্তা আর গরুর মাংস। খাওয়া-দাওয়া শেষ করে কেক কাটার পর্ব চলছে। এখন আমরা একটু ডেজার্ট খাবো। এই তো এখানে আজমাইন ভাইয়ের বার্থডে কেক বের করা হচ্ছে। আপুর ফেভারিট কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার। আপু আজকে কি ল্যাভেন্ডার কালারের মোমবাতি শাড়ি লাগবে? পরেছিল আর আরে মেবি দাঁড়াও, কে শাড়ির এটা সাথে কে ম্যাচ এটা করে কে আপু আর কি কেকটাও বার্থডে নিয়ে এসেছিল কেকের একটা ল্যাভেন্ডার ছবি তুলো না কালারের। তোকে আমার আমি মেয়ে কে নরিত কেক কাটার সময় সবসময় অলওয়েজ সে হ্যাপি থাকবেই। তো এখনো সে আছেই। দোয়া করি আপনি আমাদের সুস্থ যেকোনো বাসার সন্তানটা সেলিব্রেশনে কেক কাটার সময় সে সবসময়ই থাকে। এটা হচ্ছে তার সেলিব্রেশন বলা চলে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।